আমার সি সেকশন হওয়ার পরে আমার শরীরের অবস্থা টোটালি দেখো চেঞ্জ হয়ে গেছে। তো বেবি ডল জুলি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আশা করছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, দেখো আমার শরীরের অবস্থাটা কি হয়েছে। তো জানো বন্ধুরা, তোমরা হয়তো ঠিক বুঝতে পেরেছো যে সন্তান প্রসব করার সময় সিজার করার আগে ঠিক এইভাবে একজন মেয়ের বা নারীর শিরদাঁড়াকে অবশ করার ইনজেকশন দেওয়া হয়, আর নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এই ব্যথাটা সারা জীবনের মতো সঙ্গী করে নিয়ে চলতে হয়, তাই না? একজন পুরুষের বাবা হওয়ার স্বপ্নকে পূরণ করে একজন নারী শুধু সন্তানের মুখে মা ডাক শুনে সারা জীবন এই ব্যথা সহ্য করে যায়, কিন্তু নীরবে, তাই না? তো জানো বন্ধুরা, জীবনটা হলো জ্যামিতির উপপাদ্য। কিছুটা যেমন হয় তেমনটা, কারণ চিত্র দেখলে মনে হয় কত সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় যে এর কঠিন কতটা, তাই না? শ্বশুর বাড়িতে জানো সবাইকে ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই পেতে হয়, তাই না? জানো বন্ধুরা, মেয়েদের শ্বশুর বাড়িতে না আদর আপ্যায়ন সম্মান ডিপেন্ড করে বাবার বাড়ির আর্থিক অবস্থার উপর। বিয়ের পরে জীবনটা মেয়েদের জন্য সত্যি খুব অদ্ভুত হয়ে যায়, তাই না? সুন্দর হলেও সত্যি সেটা খুবই অদ্ভুত। সকলে বলে স্বামী ভালো হলেই নাকি শ্বশুর বাড়িতে থাকা যায়, স্বামী ভালো না হলে নাকি থাকা খুবই ইম্পসিবল। আমার ক্ষেত্রেও জানো ঠিক তেমনই বলা চলে, জানি না, তবে আমার থাকা চলে। স্বামী সহ শ্বশুর শাশুড়ি সকলেই ভালো, সকলেই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি তাদের, শ্রদ্ধা করি, কিন্তু কোথাও যেন ভালোবাসার মধ্যেও চাপা কষ্ট রয়ে যায় আমার অন্তর কোণে। জানো বন্ধুরা, বিয়ের করে না শ্বশুরবাড়িতে এসে বুঝেছি একটা মেয়ে কতটা অসহায় হয়ে যায় শ্বশুরবাড়িতে। হাজার করলেও যেন মন পাওয়া যায় না, অথচ দেখো দিন শেষে মেয়েটাই হয়ে যায় কি খারাপ। আফসোস, তাই না বন্ধুরা? এটাই হচ্ছে আমাদের মেয়েদের সত্যি একটা জীবন, তাই না? তো জানো বন্ধুরা, এই সিজার করার পরে না আমি যখন শ্বশুরবাড়িতে এলাম, মানে সেদিন সেই শ্বশুরবাড়িতে যখন এলাম, আসার পরে না আমার শাশুড়ি মা আর কি পরের দিনই চলে গিয়েছিল তার মানে মেয়ের বাড়িতে। তো আমি ভাগ্যিস সাথে আমার মা চলে এসেছিলো। তো জানো সেই রাতে কি করব কি খাবো বুঝতে পারছিলাম না, এত খিদে পেয়েছিল আর বুঝতেই পারিনি, মানে মা হওয়ার প্রথম অনুভূতি তো, সেই জন্য মাতৃত্ব যেমন যতটা মানে কঠিন, ঠিক ততটাই কিন্তু মধুর হয়ে ওঠে, তাই না? প্রতিটা মেয়ের জীবনের ক্ষেত্রে। তো জানো আজকে কি করব বুঝতে পারছি না, ঠিক ঘড়িতে তখন বাজে 12টা, এত খিদে পেয়ে গেছিল, মানে কি করব সেদিন আর কি করার মতো কিছু ছিল না। তো তার জন্য আমি আমার বরকে মানে তোমাদের দাদাকে বলেছিলাম কিছু ওয়াই নিয়ে আসতে। জানি না সেটা খাওয়া ঠিক হবে কিনা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার সুবিধে হবে কি খাওয়া যায় আর কি খাওয়া যায় না। তবুও খেতে ইচ্ছে করছিল, তার জন্য ম্যাগি করলাম। তো দেখো এখানে ম্যাগির একটু কিছু স্যুপ আর কি, এটা আলাদা করে করব বলে এই জন্য এটা ঢেলে রেখেছি। তো ম্যাগিটা আমি করে নিচ্ছি, ম্যাগিটা ভাজা করব। আমাকে বলেছিল স্যুপ করার কথা, কিন্তু আমি সেটা আর স্যুপ করিনি, কারণ স্যুপও করলাম ভাবলাম তো ভাজাটাও খাওয়া যাবে, তাহলে সাথে কিছুটা স্যুপও করে খাওয়া যাবে। তো তার জন্য দেখো আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, মানে কিছুই ছিল না ঘরে, মানে আমি নার্সিংহোমে থাকাকালীন ও মানে যাতায়াত করছিল বলে বাড়িতে বাজার হাটটা তেমন ছিল না। এদিকে দেখো ছোট্ট একটা বাচ্চা, কতটা কষ্ট, তাই না? সাথে কিন্তু আমার মা এসেছে। তো তোমাদের সাথে যেন একটা জিনিস শেয়ার করা হয়নি, আমার মানে কি বলবো আর দুঃখের বিষয়, আমার বাবা বর্তমানে খুব কষ্ট হচ্ছে, তার জন্য আজকে বাবাকে প্রচণ্ড মিস করছি জানো। তবে আমার শ্বশুরমশাইও নেই, বাড়িটা এতটাই ফাঁকা লাগছে, কি বলবো, হয়তো আমারই ভাগ্যটা ভালো না, আমার মেয়েটাও জানো দেখতে পেলো না, সদ্যজাত শিশুটা। তো যাই জানো বন্ধুরা, হঠাৎ করে বাবা চলে যাওয়াতে না জীবনটা সত্যি খুব ওলটপালট হয়ে গেল। গত নভেম্বর মাসের 9 তারিখে আমার শ্বশুরমশাই চলে গেছে ক্যান্সারে, ঠিক 1 সপ্তাহ পরে আমার বাবা চলে গেছে জানো। আর আমার বেবি হয়েছে জানুয়ারি মাসে, আর যদি 2 মাস টিকে থাকতে পারতো হয়তো আমার বেবিটাকে দেখতে পেত আমার বাবা, আর শ্বশুরমশাইও দেখতে পেত। কিন্তু কি বলবো জানো, দুঃখের বিষয়, এতটা কষ্ট বুকে পাথর জমা রেখে না আমাকে চলতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আর সত্যি জানো, এই পৃথিবীতে যার বাবা নাই না, সেই বুঝে যে বাবা হারানোর সত্যি ব্যথাটা, যেটা আমি প্রতিনিয়ত সত্যি খুব অনুভব করছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার ম্যাগিটা প্রায় হয়ে এসছে।
তো খেতে তো হবে। তো দেখো আজকে যে ওয়াইফাইটা এনেছে না, সেই ওয়াইফাইটা একদমই নতুন, আমি এটা কোনোদিনও টেস্ট করিনি। তো বাড়িতে তেমন কোনো মশলা ছিল না, যেটি ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি কোনোরকম করছি। তো নিরামিষভাবেই করছি, কারণ যেদিনটা আমি বাড়িতে এসেছি তো আমার শ্বশুর বাড়িতে, তো ওদিন নিরামিষ খায়, তো সেই জন্য। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে সময় যে কখন পার হয়ে গেল তো একদমই বুঝতে পারিনি। এদিকে দেখো আমার ম্যাগিটাও রেডি হয়ে গেছে। তো এদিকে দেখো ঘড়িতে আবার 12টাও বেজে গেছে, এখন আমরা খাবো। তো ঘরে মা আছে, মাকে দিয়ে দিলাম। মার পাশে আমি আছি আর আমার পাশে তোমার দাদা আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। তো সবার আগে আমার নোটিফিকেশনটি পেতে আমার বেবি ডল জুলি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি আজকের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো আমি এখানে রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।